এই সরকারের শক্তি হচ্ছে এই মব, এবং মবগুলোকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। এই মবের মাধ্যমেই সরকার বা বিগত আন্দোলনে বিজয়ী একটি শক্তি একটা ত্রাসের রাজত্ব, একটা ভয়ের রাজত্ব তৈরি করছে, যে তুমি যদি আমার বিরুদ্ধে প্রতিবাদ করো তাহলে তোমাকে এই মবের ভিকটিম হতে হবে। এবং আজকে মিডিয়া বলেন, বিচার বিভাগ বলেন, সমস্ত অর্গান এই মবের ভয়ে ততস্থ। ডিসি বলেন, এসপি বলেন, টিওনো বলেন, সবাই। অর্থাৎ একটি রাজনৈতিক দল থাকলে যেভাবে দলের আধিপত্য বিস্তার করে, মব সেভাবে আধিপত্য বিস্তার করছে। এবং খুব দুঃখজনক বিষয়, আদালত পাড়ায় মব হচ্ছে। এবং এটি যে জায়গাটি সবচেয়ে পবিত্র, যে জায়গাটা সবচেয়ে বেশি নিরাপত্তা থাকার কথা, সেখানে দেখা যাচ্ছে যে আমি দুদিন আগেও দেখলাম নাইমুর রহমান দুর্জয়কে যখন মব অ্যাটাক করেছে, 50-60 জন পুলিশ তাকে নিয়ে পালাচ্ছে, পুলিশ পালাচ্ছে, এবং ওই মব করার জন্য তাৎক্ষণিক কাউকে অ্যারেস্টও করা হচ্ছে না। 17 বছর 16 বছর একটা সরকার ছিল, তার মধ্যে অস্বীকার করব না 14 থেকে 24 প্রশ্নবোধকভাবেই আওয়ামী লীগ সরকার ছিল। এর একটা রাগ ক্ষোভ পুঞ্জীবিত থাকবে। তবে সেটা কি 10 মাস থাকবে? সেটি 1 মাস, 10 দিন, 12 দিন, 15 দিন হতে পারে। রাষ্ট্রটা সবার, দেশটা সবার, মানুষগুলো সবার, আইন সবার জন্যই, সংবিধান সবার। তাহলে ওই যে রাক্ষোভটা ছিল, ওইটাকে প্রশমন করাই তো রাজনীতি, এবং সেটাকে ন্যায় বিচারের মাধ্যমে প্রশমন করা। যাদের দোষ আছে, অভিযোগ আছে, মামলা আছে, তারা মামলা ফেস করবে। কিন্তু আপনি সবাইকে মপ করবেন, আপনি তো বিচারের আগেই বিচার করে ফেলছেন। তাকে ডিম ছুঁড়ে মারছেন, তাকে গালি দিচ্ছেন, তাকে লাথি দিচ্ছেন, তাহলে বিচার তো আগেই হয়ে গেল। তো সেটা তো কখনোই কোনো বিচারিক ব্যবস্থা বা কোনো আইনের শাসন হতে পারে না। সবসময় মনে রাখতে হবে, বিপ্লব আর দেশ চালানো এক না। মাও সেতুং এত বিশাল মাপের নেতা ছিলেন, 90,000 কৃষক নিয়ে উনি লং মার্চ করলেন, পিকিংয়ে পৌঁছলেন 30,000, 60,000 লোক রাস্তায় মারা গেছে তা যুদ্ধ করতে করতে। সেই মাও সেতুং যখন দেশ চালালেন, গ্রেট লিপ ফরওয়ার্ড করলেন, তিনি ব্যর্থ হলেন, তার মূর্তি ভেঙে ফেলা হলো, দুর্ভিক্ষ হলো। হ্যাঁ, তার সময় ড্যান জিওপিং নামে একজন থিওরিস্ট ছিল, উনি মাও সেতুংয়ের এনথিসিসকে চ্যালেঞ্জ করেছিলেন। মাও সেতুং খেপে গিয়ে তাকে ঘোড়ায় করে তার গ্রামে পাঠিয়ে দিয়েছিল। এটা এই গল্পটা জিয়াউদ্দিন বাবলু ভাইয়ের কাছে শোনা ছিল। পরে মাও সেতুংয়ের মৃত্যুর পরে সেই ড্যান জিওপিংকেই আবার নিয়ে আসা হলো, যে তোমার অ্যান্থিসিসটাই ঠিক ছিল, ক্যাপিটালিস্ট মিক্সড কমিউনিজম করতে হবে, ওপেন মার্কেট ইকোনমি করতে হবে। চায়না তারপর থেকে ওপেন মার্কেট ইকোনমি হলো। অর্থাৎ ওই যে মাও সেতুংয়ের মতো বিপ্লবীও দেশ চালাতে ব্যর্থ হয়েছিলেন।